আসসালামু আলাইকুম। আমি খাদিজা, মম খাদিজা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আমি ছোলা রান্না করে থাকি, আর খেতে সুস্বাদু সেই ছোলা রেসিপিটি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলা নিয়েছি। ছোলাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভেজার পর ছোলাগুলি অনেকটাই ফুলে উঠেছে, আর এই ছোলাগুলো এখন কতটুকু পরিমাণ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা ভেজার পর 1 কাপ ছোলা এখন ফুলে 2.5 কাপে পরিণত হয়েছে। এখন 1 চা চামচ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটা সেদ্ধ হতে বসিয়ে দেব। ছোলা সিদ্ধ হতে থাক, এদিকে আমি মশলাটা রেডি করে ফেলি। সেজন্য আমি আস্ত জিরা নিয়েছি 1 চা চামচ, মুখ ফাটিয়ে নেওয়া 2টি এলাচ, 1 টুকরো, 1 ইঞ্চি পরিমাণে দারচিনি, 5টা গোলমরিচ। এই সব উপকরণগুলো খুব কম আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। এগুলিকে পুড়িয়ে ফেলা যাবে না, ভাজা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভাজতে হবে। পুড়ে গেলে কিন্তু ছোলার কালারটা কালো হয়ে যাবে। মশলাগুলোকে আমি পাউডার করে নিয়েছি। চলুন এখন মূল রান্নায় চলে যাই। এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে 2টা শুকনো মরিচ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। তেলের মধ্যে শুকনো মরিচের ভাজা ঘ্রাণটা থেকে গেলে ছোলায় কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। তেলের মধ্যে একটা তেজপাতা 2 ভাগ করে দিয়েছি, আর সেই সাথে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে যখন সুন্দর ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হবে সে পর্যায়ে এসে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে চুলার আঁচ লোয়ে রেখে তেলের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছোলাটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে, এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। সেজন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। এজন্য আমি একবার কষিয়ে নেওয়ার পর তেল যখন ছেড়ে গেছে মশলাটা থেকে, জিরা আর গরম মশলাটা যেহেতু আগে ভেজে পাউডার করেছিলাম, এই কারণে ওই মশলাটা আমি সবার শেষে দিয়েছি। ওই ঘ্রাণটা যেন ছোলার মধ্যে মৌ মৌ করে, সেজন্যই শেষে দেওয়া। আর এভাবে রান্না করে দেখবেন, আশা করছি খেতে অসম্ভব ভালো লাগবে। আগে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম এখন কষানো মশলার মধ্যে ওইটা দিয়ে দেব, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। ছোলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। তো ছোলাটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পানি। আমি পানি দিয়ে দিচ্ছি। পানি এমনভাবে অ্যাড করতে হবে যেন ছোলা এবং পানি সমপরিমাণ হয়। দেন আমি এটা মিক্স করে ঢাকনা দিয়ে রান্না হতে দেব। এটা ঢেকে দিচ্ছি, রান্না হতে থাক। আর এ পর্যায়ে এসে 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। মরিচের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেওয়াই ভালো। মরিচটা আমি শেষে দিয়েছি যেন এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে। আমার এটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে। যখন পানি শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। সব সিজনে ধনিয়া পাতা পাওয়া যায় না, যদি আপনার হাতে পেয়ে থাকেন
খুব সামান্য পরিমাণ দিয়ে দিতে পারেন, তবে বিশ্বাস রাখতে পারেন এটা ধনিয়া পাতা ছাড়াই অসম্ভব টেস্ট হবে। এই ছোলাটা মুড়ি পেঁয়াজুর সঙ্গে মিশিয়ে খেলে ভালো তো লাগবেই, তবে আপনি যদি শুধু খেতে চান তাহলে সামান্য একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর সেই সাথে শসা কুচি, কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে খাবারটা যদি খেয়ে থাকেন, আশা করছি বারবার এই রেসিপিটা ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।